নমস্কার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে গল্প নিয়ে বড় মামার গল্পের হাটে এসে হাজির হয়েছে তা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রামকৃষ্ণ পরমহংসের এক ঐতিহাসিক সাক্ষাৎ, যা এক অমৃত কথা, ঠিক যেন সাগরে গঙ্গা এসে মিলিত হলে যেমন হয়। 1890-এর দশকের পূর্বে কলকাতা ছিল সামাজিক ও আধ্যাত্মিক বিকাশের অন্যতম কেন্দ্র। সেই সময় ভারতবর্ষের বাঙালি সমাজে দুইজন মনুষ্য জীবনযাত্রা ও চিন্তা সম্পূর্ণ ভিন্ন ছিল, কিন্তু দুজনই মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছিলেন। একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরেকজন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক, পণ্ডিত, একাধারে শিক্ষাবিদ ও বাঙালি ভাষা উন্নয়নে জীবনের বিস্তৃত কর্ম করেছেন। তিনি বর্ণপরিচয়, শিশু শিক্ষা, বিধবা বিবাহের মতো সমাজের কঠিন সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য ছিলেন যৌগিক যুক্তিবাদী উপায়ের পক্ষপাতী। অন্যদিকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন একজন ভক্তিভিত্তিক সাধক, যিনি ঈশ্বর ভক্তি, ভৌতিক উপাসনা ও ব্রহ্মজ্ঞানের এক অনন্য অভিজ্ঞতার প্রচার করেছিলেন। তাঁর দর্শন ও দর্শনীয় চরিত্র মানুষের অন্তর জোগাড় করার মননশীল ছিল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় ভাগে শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত 1882 সালের 5ই অগস্টের যে বিবরণ দিয়েছেন তা কেবল একটি সাক্ষাৎকার নয়, বরং বাঙালির জ্ঞান ও ভক্তির এক মহাকাব্য। 1882 সালের 5ই অগস্ট শনিবার বেলা 4টে দক্ষিণেশ্বর মন্দিরের উত্তর পূর্বের বারান্দায় শ্রী রামকৃষ্ণ বসে আছেন। বাইরে গঙ্গার জল থই থই করছে, বর্ষার মেঘলা আকাশ। ঠাকুরের মন আজ বড়ই চঞ্চল। তিনি বারবার মাস্টার মশাইকে অর্থাৎ শ্রীমকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, বিদ্যাসাগর কেমন লোক, তার পাণ্ডিত্যই বা কেমন? মাস্টার মশাই বিনম্রভাবে উত্তর দিলেন, আগে তিনি খুব দয়ালু, আবার অসাধারণ পণ্ডিত। ইংরেজরা পর্যন্ত তাকে মান্য করে। তার হৃদয়ে মানুষের জন্য অসম্ভব দরদ। ঠাকুর শিশুর মতো হাসলেন। তার মনে আজ এক অদ্ভুত টান। তিনি স্থির করলেন আজই বাদুড় বাগানে যাবেন সাগর দেখতে। ঠাকুরের জন্য একটি ভাড়া করা ঘোড়ার গাড়ি ডাকা হলো। বিকেল 4টে নাগাদ গাড়ি ছাড়ল। গাড়িতে ঠাকুর, মাস্টার মশাই, ভবনাথ আর হাজরা। গাড়ি যখন কলোটোলা বা আর্ম স্ট্রিটের দিয়ে যাচ্ছে, ঠাকুর তখন ভাবে বিভোর। তিনি রাজকীয় অট্টালিকাগুলো দেখে বললেন, ওরে, এ তো সব ইট পাথর, ভেতরে সেই মা না থাকলে তো সবই ফাঁকা। বিকেল 5টা 15 গাড়ি এসে থামল বিদ্যাসাগরের বাড়ির সামনে। দোতলা লাইব্রেরি ঘরে তখন বিদ্যাসাগর মশায় সাদা ধুতি আর ফতুয়া পরে বসে আছেন। ঘরের চারিদিকে আলমারিতে ঠাসা অমূল্য সব বই। ঠাকুর যখন ঘরে ঢুকলেন, বিদ্যাসাগর মশায় দাঁড়িয়ে উঠে তাঁকে অভ্যর্থনা জানালেন। ঠাকুর ঘরে ঢুকতেই সহাস্যে বললেন সেই কালজয়ী কথাটি, আজ সাগরে এসে মিললাম। এতদিন কেবল খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এই প্রথম সাগর দেখছি। বিদ্যাসাগর মশাইয়ের উপস্থিত বুদ্ধি ছিল প্রখর। তিনিও হেসে বললেন, তবে তো আপনার নোনা জল নিয়ে যেতে হবে। ঠাকুর উত্তর দিলেন, না গো, নোনা জল কেন? তুমি যে অবিদ্যার সাগর নও, তুমি দয়ার সাগর। তুমি হলে ক্ষীর সমুদ্র। এই একটি বাক্যে ঠাকুর বুঝিয়ে দিলেন বিদ্যাসাগরের পাণ্ডিত্য শুষ্ক নয়, তা মানুষের প্রতি মমতায় সিক্ত। বিদ্যাসাগর মশাই ঠাকুরের সারল্য দেখে অবাক হয়ে গেলেন। বিদ্যাসাগর মশাই প্রশ্ন তুললেন ঈশ্বরের স্বরূপ নিয়ে। তিনি যেহেতু যুক্তি ও শাস্ত্রের মানুষ, তাই তিনি জানতে চাইলেন ঈশ্বরকে কি সত্যি বোঝা যায়? ঠাকুর তখন কথামৃতে সেই অমর উপমাগুলো দিতে শুরু করলেন। দেখো, ঈশ্বর যে কি তা মুখে বলা যায় না। তিনি অবাঙ্ম মনসগোচরম। জগৎ সংসারের সব শাস্ত্র পড়া হয়েছে বলে তা এঁটো বা উচ্ছিষ্ট হয়ে গেছে এমন ভাবার কারণ নেই। কিন্তু ব্রহ্ম কি তা কেউ মুখে বলতে পারেনি বলে ব্রহ্ম আজও উচ্ছিষ্ট হয়নি। তিনি বললেন লবণের পুতুলের গল্প। একটি লবণের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল।
সে চেয়েছিল সমুদ্র কতটা গভীর তা সে জেনে এসে সবাইকে বলবে, কিন্তু যেই সে সাগরের জলে নামল অমনি সে গলে জল হয়ে গেল। সে নিজেই সমুদ্র হয়ে গেল। এখন ফিরে এসে খবর দেবে কে? ঠাকুর বিদ্যাসাগরকে বোঝালেন, যতক্ষণ আমরা তর্কে থাকি ততক্ষণ ঈশ্বর দূরে। যখন মানুষ ঈশ্বরকে স্পর্শ করে তখন তাঁর আর যুক্তি দেওয়ার মতো পৃথক অস্তিত্ব থাকে না। বিদ্যাসাগর মশাই নীরবে এই গভীর দর্শনের কথা শুনেছিলেন। বিদ্যাসাগর মশাই যখন জানতে চাইলেন যে ঈশ্বর সম্পর্কে শাস্ত্রে এত কথা লেখা থাকলেও কেন তাকে পুরোপুরি বোঝা যায় না, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার চিরচেনা মধুর কণ্ঠে একটি উপমা দিলেন। দেখো বিদ্যাসাগর, যতক্ষণ মৌমাছি ফুলের ওপর না বসে এবং মধু না পায় ততক্ষণই সে গুনগুন করে শব্দ করে। তার চারিদিকে ওড়া আর গুঞ্জন ততক্ষণই থাকে যতক্ষণ সে মধুর স্বাদ না পায়। কিন্তু যেই সে ফুলের ওপর বসলো আর মধু পান করতে শুরু করলো, অমনি তার সব শব্দ বন্ধ হয়ে যায়। সে তখন একেবারে চুপ, কেবল আনন্দেই বিভোর। ঠাকুর এই গল্পের মাধ্যমে বিদ্যাসাগরকে একটি বৈপ্লবিক সত্য এবং সত্যতা বুঝিয়ে দিতে চেয়েছিলেন। তিনি বললেন, তর্ক ও শব্দ যতক্ষণ মানুষ ঈশ্বরকে দূরে মনে করে ততক্ষণই সে বড় বড় লেকচার দেয়, বই দেখে আর তর্কে মাতে। যখন মানুষের হৃদয়ে ঈশ্বরের একটু প্রকাশ ঘটে তখন সে সেই আনন্দে মধু পায়। তখন তার সব পাণ্ডিত্য আর তাত্ত্বিক লড়াই স্তব্ধ হয়ে যায়। ব্রহ্মজ্ঞান লাভ করার পর মানুষ আর তর্কে যায় না, সে তখন সেই আনন্দ শান্তিতে ডুবে থাকে। তবে ঠাকুর আরও একটি সূক্ষ্ম কথা যোগ করলেন, মৌমাছি মধু খাওয়ার পর যখন তৃপ্ত হয় তখন সে মাঝে মাঝে আবার একটু ভন ভন করে শব্দ করে। ঠিক তেমনই সুখদেব আর নারদের মতো মহাপুরুষেরা ব্রহ্মজ্ঞান লাভের পরও লোকশিক্ষার জন্য সামান্য কথা বলেন। বিদ্যাসাগর মশাইয়ের মতো প্রাজ্ঞ মানুষের সামনে ঠাকুর এক অতি নিগূঢ় সত্য প্রকাশ করলেন। তিনি বললেন, ব্রহ্মকে জানাই শেষ কথা নয়, তাকে নিয়ে আনন্দ করাই হলো পরম লক্ষ্য। ঈশ্বর আছেন এই বোধ বা বিশ্বাসের নাম হলো জ্ঞান, আর তার সঙ্গে আলাপ করা, তাকে বিশেষভাবে অনুভব করা এবং তার সঙ্গে নানা সম্পর্কে আনন্দ পাওয়ার নাম হলো বিজ্ঞান। যেমন কেউ শুনেছে ঘরে আগুন জ্বলছে, এটি হলো তার এক রকমের জ্ঞান। কেউ সেই আগুন চাক্ষুষ করেছে, এটি হলো তার বিশেষ জ্ঞান। কিন্তু সেই আগুনের তাপে যে রান্না করেছে বা আহার করেছে সেই হলো বিজ্ঞানী। তিনি আরও একটি সহজ উপমা দিলেন, যেমন ছাদের ওপর ওঠার জন্য আমরা সিঁড়ি ব্যবহার করি। যতক্ষণ সিঁড়িতে আছি ততক্ষণই নেতি নেতি, এটি ছাদ নয় ওটি ছাদ নয় বিচার করতে হয়। ছাদে পৌঁছে যাওয়া হলো জ্ঞান। কিন্তু ছাদে পৌঁছে যখন কেউ দেখে যে যে উপাদানে সিঁড়ি তৈরি তা হলো ইট চুন সুরকি, সেই একটি উপাদানে ছাদটিও তৈরি, তখন সে হয় বিজ্ঞানী। তখন সে দেখে ব্রহ্মই জগৎ হয়েছেন, ব্রহ্মই জীব হয়েছেন। অদ্বৈতবাদ ও ঋষিদের গল্প, তিন ভাই ও রাজপ্রাসাদ। ব্রহ্ম এক না বহু, অদ্বৈত অবস্থা কেমন, এটি বোঝাতে ঠাকুর তিন ভাই ও রাজপ্রাসাদের একটি রূপক গল্প বললেন। তিন ভাই একবার রাজপ্রাসাদ দেখতে গিয়েছিল। প্রথম ভাই প্রাসাদের বাইরে থেকে ফিরে এসে বলল, রাজপ্রাসাদ দেখেছি। সে কেবল বাইরের মহিমাই দেখেছে। দ্বিতীয় ভাই প্রাসাদের ভেতর মহলে গিয়ে সাজানো ঘর আর আসবাব দেখে এলো। কিন্তু তৃতীয় ভাই রাজার কাছে পৌঁছালো, রাজার সঙ্গে আলাপ করলো, তার ভালোবাসা পেল। ঠাকুর বিদ্যাসাগরকে বোঝালেন, ঋষিরা ছিলেন সেই তৃতীয় ভাইয়ের মতো। তারা কেবল জগৎকে দেখেই ক্ষান্ত হননি, তারা জগতের স্রষ্টার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। অদ্বৈতবাদ মানে হলো সেই অবস্থা যেখানে আমি আর তিনির মধ্যে কোনো পর্দা থাকে না। বিজ্ঞানীদের অবস্থা, চোর ও রাজার গল্প। যারা ঈশ্বরকে বিজ্ঞানের স্তরে জেনেছেন তাদের অবস্থা বোঝাতে ঠাকুর একটি চমৎকার রসালাপ করলেন। এক চোর একবার রাজার প্রাসাদে চুরি করতে ঢুকেছিল। পালাতে গিয়ে সে ধরা পড়ার উপক্রম হলে সন্ন্যাসীর ভেগ ধরে বসে পড়ল। রাজা ও সেনাপতিরা তাকে সাধু ভেবে প্রণাম করতে শুরু করলেন। চোর ভাবল, আরে, আমি মেকি সন্ন্যাসী হয়ে যদি এত সম্মান পাই তবে সত্যি সত্যি সাধু হলে না জানি কত আনন্দ। সে চুরির কথা ভুলে ঈশ্বরের খোঁজে বেরিয়ে পড়ল। ঠাকুর বোঝালেন,
বিজ্ঞানীরা, বিশেষ জ্ঞানীরা জগতের মায়ার খেলা দেখেও বিচলিত হন না। তারা জানেন এই মায়ার অন্তরালে সত্য লুকিয়ে আছে। যেমন কোনো কোনো বিজ্ঞানী, তপস্বী পাহাড়ের গুড়ায় থাকেন। তারা বাইরের গোলমাল শোনেন না, কারণ তাদের অন্তরে অনন্তের সঙ্গীত বাজছে। ভক্তিযোগের মহিমা ও হনুমানের উত্তর। কথোপকথনের এক পর্যায়ে শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে লক্ষ্য করে বললেন, কলিযুগে মানুষের মন অন্যের উপর নির্ভর করে, আয়ু অল্প এবং শরীর রোগগ্রস্ত। তাই বিচার করে ঈশ্বরকে পাওয়া বড় কঠিন। এ যুগে নারদীয় ভক্তি বা ভক্তিযোগী সহজ পথ। বিদ্যাসাগর মশায় তখন জানতে চাইলেন যে ভক্ত ভগবানের সম্পর্ক কেমন হওয়া উচিত। তখন ঠাকুর মহাবীর হনুমানের একটি অমর কাহিনী শোনালেন। রামচন্দ্র যখন লঙ্কা জয়ের পর অযোধ্যায় ফিরলেন, তখন তিনি হনুমানকে অত্যন্ত প্রীতির সাথে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা হনুমান, তুমি আমাকে কি চোখে দেখো? আমার সাথে তোমার সম্পর্কই বা কি? হনুমান তখন যুক্ত করে অতি বিনীত ভাবে যে উত্তর দিয়েছিলেন তা ভক্তিশাস্ত্রের এক চরম সত্য। হনুমান বলেছিলেন, প্রভু, যখন আমি নিজেকে একটি শরীর বা দেহ মনে করি, তখন আমি তোমার দাস আর তুমি আমার প্রভু। আমি তোমার আজ্ঞাবহ সেবক মাত্র। যখন আমি নিজেকে একটি জীবাত্মা মনে করি, তখন আমি তোমার অংশ আর তুমি পূর্ণ, যেমন অগ্নির স্ফুলিঙ্গ আর বিশাল অগ্নিপিণ্ড। আর হে রঘুনাথ, যখন আমি জ্ঞানের চরম শিখরে পৌঁছে দেখি যে আমি কেবল শুদ্ধ আত্মা, তখন আমি তুমি আর তুমি আমি। তখন আমার আর তোমার মধ্যে কোনো ভেদ থাকে না। ঠাকুর বিদ্যাসাগরকে বোঝালেন যে যদিও ব্রহ্মজ্ঞানে বা আত্মবুদ্ধিতে আমি ও তুমি এক হয়ে যায়, কিন্তু ভক্তিতে যে আনন্দ আছে তা পাওয়ার জন্য ভক্ত একটু আমি বজায় রাখে। একে ঠাকুর বলতেন ভক্তির আমি বা পাকা আমি। তিনি আরও একটি উপমা দিলেন, যেমন চিনি হওয়া ভালো নয়, চিনি খেতে ভালো লাগে। ভক্ত চিনি হতে চায় না, সে চিনি খেতে চায়। অর্থাৎ ভগবানের সঙ্গে মিশে যাওয়ার চেয়ে ভগবানের প্রেম আচ্ছাদন করাই ভক্তিযোগের লক্ষ্য। ঈশ্বর অগম্য না সুগম? ব্রহ্মতত্ত্বের গূঢ় আলোচনা। বিদ্যাসাগর মশায়ের মতো পণ্ডিত যখন ঈশ্বরকে অগম্য বা জানার অযোগ্য বলে মনে করেছিলেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে এক নতুন দিশা দেখালেন। ঈশ্বর কি সত্যি অগম্য? ঠাকুর বললেন, ঈশ্বর শুদ্ধ বুদ্ধির অগম্য, কিন্তু তিনি শুদ্ধ মনের গম্য। অর্থাৎ আমরা যদি কেবল মাথা বা যুক্তি দিয়ে তাকে বুঝতে চাই, তবে তিনি চিরকাল অগম্য হয়েই থেকে যান। কিন্তু যদি শুদ্ধ মন আর নির্মল ভক্তি দিয়ে তাকে ডাকি, তবে তিনি খুব কাছে এসে ধরা দেন। অসার বনাম সার। ঠাকুর বিদ্যাসাগরকে একটি চমৎকার উদাহরণ দিয়ে বোঝালেন। তিনি বললেন, সংসারে যা কিছু আমরা দেখছি, টাকা কড়ি মান যশ, এসবই আসলে অসার, সারহীন। কিন্তু এই অসার জগতের ভেতরেই সেই সার বস্তু ঈশ্বর লুকিয়ে আছেন। যেমন আমরার আটিটা অসার হতে পারে, কিন্তু তার চারপাশে শ্বাসটুকু বেশ মিষ্টি। তেমনি জগৎটা মায়া বা অসার হতে পারে, কিন্তু তার ভেতরেই ঈশ্বরের অমৃত লুকিয়ে আছে। কথোপকথনের এই পর্যায়ে পাপ এবং পুণ্য নিয়ে কথা উঠল। সেকালে সমাজে ধর্মের নামে মানুষকে নরকের ভয় দেখানো হতো খুব বেশি। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছিলেন এক ভিন্ন পথের পথিক। তিনি বিদ্যাসাগরকে বললেন, ঈশ্বর বিশ্বাসের চেয়ে বড় আর কোনো ঔষধ নেই। সংসারী লোকরা কেবলই বলে আমরা পাপী, আমরা মহাপাতক। যারা বারবার বলে যে আমি পাপী, তারা সত্যিই তাই হয়ে যায়। কিন্তু যার মনে এই বিশ্বাস আছে যে আমি ভগবানের নাম নিয়েছি, আমি তার সন্তান, আমার আবার পাপ কিসের, সে মুক্ত হয়ে যায়। নাম মাহাত্মেই সেই গল্প। ঠাকুর বিশ্বাসের গুরুত্ব বোঝাতে একটি চমৎকার ভাবপূর্ণ উদাহরণ দিলেন। শোনো বিদ্যাসাগর, কেউ যদি একবার বলে, হে কৃষ্ণ, হে রাম, হে ঈশ্বর, আমি তোমার শরণ নিলাম, আমার মহাপাতক সব ধুয়ে গেল, তবে তার আর কোনো ভয় নেই। যেমন এক গাদা ঘাস যদি পাহাড়ের মতো উঁচু হয়ে থাকে, তবে তাকে পোড়াতে কি অনেক কাঠ লাগে? না কেবল একটা দেশলাইয়ের কাঠি দিলেই সে ঘাসের পাহাড় পুড়ে ছাই হয়ে যায়। তেমনি ঈশ্বরের নাম হলো সেই আগুনের কাঠি, যা মানুষের জন্ম জন্মান্তরের মহাপাতক নিমেষে ভস্ম করে দেয়।
বিদ্যাসাগর মশাই সারা জীবন আর্তের সেবা ও সমাজ সংস্কারে নিজেকে নিয়োজিত করেছিলেন। ঠাকুর তাকে বুঝিয়ে দিলেন যে এই কর্মই যদি নিঃস্বার্থ বা নিষ্কাম হয় তবে তা সরাসরি ঈশ্বর দর্শনের পথে নিয়ে যায়। নিষ্কাম কর্মের উদ্দেশ্য বলতে গিয়ে ঠাকুর বললেন, কর্মজীবনের শেষ লক্ষ্য নয়, কর্ম হল ঈশ্বর দর্শনের একটি উপায় মাত্র। নিষ্কাম কর্ম করলে চিত্ত শুদ্ধ হয় আর মন হয় নির্মল, তখনই সেখানে ঈশ্বরের প্রতিফলন ঘটে। তিনি একটি দারুণ উদাহরণ দিলেন। যেমন কেউ যদি তীর্থে যেতে চায় তবে তাকে পথ চলতে হয়, গাড়ি চড়তে হয়। এই পথ চলাটা হলো কর্ম, আর তীর্থে পৌঁছে দেবদর্শন করা হলো ঈশ্বর লাভ। ঠাকুর বিদ্যাসাগরকে একটি মজার গল্প শোনালেন। শম্ভু মল্লিক ঠাকুরের এক ভক্ত, একবার অনেক হাসপাতাল আর স্কুল তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন। ঠাকুর তাকে বলেছিলেন, দেখো শম্ভু, যদি ঈশ্বর স্বয়ং তোমার সামনে এসে দাঁড়ান তবে তুমি কি তার কাছে আরো অনেক হাসপাতাল আর স্কুল তৈরি করার বর চাইবে, নাকি বলবে, প্রভু তোমার চরণে যেন আমার শ্রদ্ধা ভক্তি থাকে? ঠাকুর বিদ্যাসাগরকে বোঝালেন, দয়া করা বা হাসপাতাল বানানো ভালো, কিন্তু মনে রাখতে হবে যে ভগবানকে পাওয়াই আসল উদ্দেশ্য। দয়া যা করো তা জানবে ভগবানেরই কাজ, তুমি কেবল তার যন্ত্র বা নিমিত্ত মাত্র। নিষ্কাম কর্মের পর ঈশ্বর দর্শন একটি আধ্যাত্মিক বিপ্লব। ঠাকুর একটি বৈপ্লবিক কথা বললেন যা বিদ্যাসাগরের মতো কর্মযোগীর জন্য ছিল পরম পাথেয়। তিনি বললেন, যদি কেউ নিষ্কামভাবে মানুষের সেবা করতে পারে তবে তার মনের সব বাসনা কামনা এবং ময়লা ধুয়ে যায়। তখন তার ভক্তিভাব হয়, আর ভক্তি এলেই হয় ঈশ্বর দর্শন। ঠিক যেমন সূর্য উঠলে কুয়াশা কেটে যায়, তেমনি জ্ঞান ও ভক্তির উদয় হলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়। ব্রহ্ম কি? দুই ছেলের উত্তর ও পিতার নীরবতার মধ্য দিয়ে ঠাকুর বিদ্যাসাগরকে বুঝিয়ে দিলেন। বিদ্যাসাগর মশাই যখন প্রশ্ন করলেন যে ঈশ্বরকে কি মুখে বর্ণনা করা যায়, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটি গল্প বিদ্যাসাগর মহাশয়কে শুনিয়েছিলেন। এক বাবার দুটি ছেলে। বাবা তাদের ব্রহ্মজ্ঞানীর কাছে পাঠিয়েছিলেন ব্রহ্মতত্ত্ব শেখার জন্য। কয়েক বছর পর ছেলেরা পড়াশুনো শেষ করে বাড়ি ফিরে এলো। বাবা তাদের পরীক্ষা নিতে চাইলেন। তিনি প্রথমে বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তুই তো ব্রহ্মজ্ঞান শিখে এলি, বল দেখি ব্রহ্ম কেমন? বড় ছেলেটি তখন অত্যন্ত পণ্ডিত এর মতো বেদের নানা মন্ত্র, শ্লোক ও শাস্ত্রীয় যুক্তি দিয়ে অনর্গল বক্তৃতা দিতে শুরু করল। সে ব্রহ্মের স্বরূপ সম্পর্কে অনেক গূঢ় কথা মুখে ব্যাখ্যা করল। বাবা সব শুনে কোনো উত্তর দিলেন না। এরপর বাবা ছোট ছেলেকে একই প্রশ্ন করলেন, তুই বল দেখি বাবা, ব্রহ্ম কেমন? ছোট ছেলেটি কিন্তু কোনো উত্তরই দিল না। সে মাথা নিচু করে সম্পূর্ণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে এক অপার্থিব প্রশান্তি। সে একটি শব্দ উচ্চারণ করল না। তখন বাবা বড় ছেলেকে বললেন, বাপু, তোর কিছুই শেখা হয়নি। তুই এখনো মুখে ব্রহ্মের বর্ণনা দিচ্ছিস, তার মানে তুই ব্রহ্মকে জানতেই পারিসনি। আর ছোট ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাপু, তুই ঠিক জেনেছিস, ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না, বলতে গেলেই চুপ হয়ে যেতে হয়। ঠাকুর বিদ্যাসাগরকে এইভাবেই বুঝিয়েছিলেন, যতক্ষণ মানুষ বই পড়ে বা শুনে ঈশ্বরকে জানার চেষ্টা করে ততক্ষণই সে অনেক কথা বলে, কিন্তু এটি হলো বাইরের জ্ঞান। ব্রহ্ম হলেন অবাং মনসগোচরম, বাক্য মনের অগোচর। তাকে অনুভব করলে ভাষা হারিয়ে যায়। যেমন নুন যদি জলে মিশে যায় তবে সে আর আলাদা করে নিজের কথা বলতে পারে না। ঠাকুর বলেছিলেন, জগৎ সংসারের সব শাস্ত্র মুখ দিয়ে উচ্চারণ হয়েছে বলে তা এঁটো বা উচ্ছিষ্ট হয়ে গেছে, কিন্তু ব্রহ্মকে আজ পর্যন্ত কেউ মুখে বর্ণনা করে উঠতে পারেনি। তাই ব্রহ্ম আজও অনুচ্ছিষ্ট রয়ে গেছেন। পাণ্ডিত্য বনাম অনুভব, পঞ্জিকা ও বৃষ্টির উদাহরণ। বিদ্যাসাগরের বিশাল লাইব্রেরির দিকে তাকিয়ে ঠাকুর স্মিত হেসে বললেন, এত বই পড়ে কি হবে যদি না অন্তরের টান থাকে?
তিনি একটি বাস্তব উদাহরণ দিলেন, যা আজও আমাদের শিক্ষায় ভিত নাড়িয়ে দেয়। পঞ্জিকায় লেখা থাকে এবছর 20 আড়া বৃষ্টি হবে, কিন্তু সেই পঞ্জিকাটা নিংড়ালে কি এক ফোঁটা জল বেরোবে? না। বইয়ে ধর্মের কথা অনেক আছে, কিন্তু বই নিংড়ালে ধর্ম পাওয়া যায় না। ধর্ম থাকে মানুষের উপলব্ধিতে। যেমন দুধের ভেতরে ঘি আছে, কিন্তু দুধ না মন্থন করলে ঘি পাওয়া যায় না। বিদ্যাসাগর মশায়ের পাণ্ডিত্যের আড়ালে যে এক সরল মন ছিল, তা এই কথায় তৃপ্ত হলো। তিনি বুঝতে পারলেন, জীবন কেবল তথ্যের সংগ্রহ নয়, জীবন হলো অনুভূতির বিকাশ। বিদ্যাসাগর মশাই সারা জীবন বিধবা বিবাহ, নারী শিক্ষা আর আত্মের সেবা নিয়ে ব্যস্ত ছিলেন। ঠাকুর তাঁর এই কাজের প্রভূত প্রশংসা করে বললেন, তুমি হলো একটি বড় জাহাজ। তুমি নিজে তো পার হচ্ছই, সঙ্গে আরো অনেককে পার করে নিয়ে যাচ্ছ। তবে তিনি একটি বড় শর্ত জুড়ে দিলেন। তিনি বললেন, দয়া করো ভালো, কিন্তু জানবে দয়া করার ক্ষমতা মানুষের নেই। দয়া যা করো তা জানবে ভগবানেরই দেওয়া, তুমি কেবল নিমিত্ত মাত্র। তিনি একটি মজার উদাহরণ দিলেন, ছুতোর মালিনীর উদাহরণ। যেমন ছুতোর মালিনী নিজের হাতে চিড়ে কুটছে আর এক হাতে শিশুকে দুধ খাওয়াচ্ছে, আবার মন রাখছে যাতে হামানদিস্তার মুষল হাতে না এসে পড়ে। তেমনি এক হাতে সংসারের কাজ করো আর এক হাত দিয়ে ঈশ্বরের পা ধরে থাকো। এই উপমাটি বিদ্যাসাগরের কর্মময় জীবনের জন্য একটি বিশাল শিক্ষা ছিল। কাজের ভিড়েও যাতে নিজের সত্তাকে হারিয়ে না ফেলেন, ঠাকুর সেই পথই বিদ্যাসাগরকে দেখিয়েছিলেন। কথোপকথন আরো গভীরের দিকে গেল। বিদ্যাসাগর জিজ্ঞাসা করলেন, ঈশ্বর যদি সবার হৃদয়েই থাকেন, তবে সবাই তাকে দেখে না কেন? ঠাকুর বললেন, সূর্যের আলো সবার উপর সমানভাবে পড়ে, কিন্তু সেই আলো কোথায় প্রতিফলিত হয়? ঠিক আয়নায়। কাদার উপর সূর্যের আলো পড়লে কি মুখ দেখা যায়? তেমনি যার মন কামিনী কাঞ্চনের কাদা হয়ে আছে, সে ঈশ্বরকে দেখতে পায় না। তোমার মন দয়ায় ধোয়া, আয়নার মতো স্বচ্ছ ও পরিষ্কার, তাই তুমি অন্যের কষ্ট সঠিকভাবে অনুভব করতে পারো। ঠাকুর আরো বললেন, ঈশ্বর যেন একটি জাদুকর, জগৎটা তার মায়া। আমরা সাধারণ মানুষ জাদুর খেলায় মজে আছি, কিন্তু জাদুকরকে কোনোভাবেই দেখতে পাচ্ছি না। কথোপকথনের মাঝপথে বিদ্যাসাগর মশাই নিজে ব্যস্ত হয়ে খাবার নিয়ে এলেন। বর্ধমান থেকে আসা বিশেষ ধরনের মিঠাই আর বাতাসা। ঠাকুর খুব তৃপ্তি হারে খেলেন। বিদ্যাসাগর মশাই নিজে দাঁড়িয়ে থেকে ঠাকুরকে বাতাস করে দিচ্ছিলেন। ঠাকুরের সরলতা দেখে বিদ্যাসাগর মশাই মুগ্ধ। তিনি দেখলেন, এই একটি মানুষ কোনো শাস্ত্র আওড়াচ্ছেন না, বরং সহজ উপমার মাধ্যমে জীবনের সবচেয়ে কঠিনতম রহস্যগুলোর সমস্যান করে দিচ্ছেন। ঠাকুর বিদ্যাসাগরকে বললেন, তোমার ভেতরে সোনা ঢাকা আছে, তুমি আজও তা জানো না, কিন্তু ভগবান তোমার মধ্যেই জগতের হিত করছেন। বিদ্যাসাগর মশায়ের মতো কর্মযোগী এবং মহাপণ্ডিতের সামনে ঠাকুর এক অমোঘ সত্য তুলে ধরলেন। তিনি বোঝালেন, মানুষের জন্ম নেয় কেবল কাজ করতে বা বই পড়তে নয়, বরং সেই পরম সত্তাকে ভালোবাসতে। ঠাকুর বললেন, পাণ্ডিত্য, দান, দয়া এসবই ভালো, যদি তার মাধ্যমে ভগবানের প্রতি ভালোবাসা জন্মায়। যদি সেই ভালোবাসাই না এলো, তবে সব বিদ্যাই বিফল। তিনি একটি চমৎকার রূপক দিলেন। যেমন জাঁতা ঘোরানোর সময় সব শস্যই গুঁড়ো হয়ে যায়, কিন্তু যে দানাগুলো জাঁতার মাঝখানের খুঁটিতে ধরে থাকে তারা বেঁচে যায়। তেমনি এই সংসাররূপী জাঁতায় সবাই পিষ্ট হচ্ছে, কেবল যারা ভগবান রূপ খুঁটিটিকে ভালোবেসে ধরে রাখে তারাই রক্ষা পায়। ঠাকুর আরও একটি উদাহরণ দিলেন, নারদ ও শ্রীকৃষ্ণের গল্প। ঠাকুর ভালোবাসার শক্তি বোঝাতে নারদের একটি গল্প বলতেন। নারদ একবার মনে করেছিলেন যে তিনি ভগবানের বড় ভক্ত। ভগবান যখন তাকে পরীক্ষা করার জন্য একটি তেলের বাটি দিয়ে বললেন, এক ফোঁটা তেলও যেন না পড়ে, এমনভাবে বিশ্ব পরিক্রমা করে আসতে হবে। নারদ অত্যন্ত একাগ্রতায় তা করলেন। ফিরে আসার পর ভগবান শুধালেন, ঘোরার সময় আমার নাম কয়বার নিয়েছ? নারদ বললেন, প্রভু, তখন তো আমার সব নজর ছিল তেলের বাটির উপর। ঠাকুর বললেন,
নারদ পারলেও সাধারণ মানুষ পারে না, তাই কাজের ফাঁকে ফাঁকে ভালোবাসতে হয়। যেমন গোপীরা সব কাজ করত, কিন্তু মন পড়ে থাকত শ্রীকৃষ্ণের দিকে। বিদ্যাসাগর মশাই ছিলেন যুক্তিবাদী, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে এক অনন্য দর্শনের কথা শোনালেন। তিনি বললেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ঠাকুর বিশ্বাসের শক্তি বোঝাতে একটি চমৎকার উপমা দিলেন। একটি ছোট্ট ছেলেকে তার মা বলেছিল, ওরে, বনের ভেতরে তোর বড় ভাই মধুসূদন আছে, ভয় পেলে তাকে ডাকিস। ছেলেটি যখন বনের পথে যাচ্ছিল, সে ভয় পেয়ে চিৎকার করে ডাকল, মধুসূদন দাদা, মধুসূদন দাদা। শ্রীকৃষ্ণ তখন সত্যই ছোট ছেলের ডাক শুনে এসে তার হাতটি ধরলেন। কেন এলেন? কারণ ছেলেটির মনে সন্দেহ ছিল না। সে জানত তার মা যখন বলেছে, তখন বনের ভেতরে সত্যিই মধুসূদন দাদা আছে। ঠাকুর বিদ্যাসাগরকে বললেন, ঈশ্বরকে পেতে গেলে পণ্ডিতের বুদ্ধি নয়, শিশুর মতো এই সরল বিশ্বাসই একমাত্র প্রয়োজন। বিদ্যাসাগর মহাশয় আরো প্রশ্ন করলেন, ভক্তি কেমন হওয়া উচিত? এটি বোঝাতে ঠাকুর বললেন, যেমন সূর্যের আলো যখন কোনো আঠালো মেঘের আড়ালে ঢাকা পড়ে, তখন পৃথিবীর অন্ধকার দেখায়, কিন্তু মেঘ সরে গেলেই সূর্য উজ্জ্বল। তেমনি মানুষের মনের ভেতরে অহংকার আর সন্দেহের মেঘ যখন সরে যায়, তখনই ভক্তির সূর্য উদয় হয়। ভক্তি মানে হলো তার জন্য এক অদ্ভুত টান। যেমন মা ভালোবাসেন তার সন্তানকে, সতী ভালোবাসেন তার পতিকে, আর বিষয়ী ভালোবাসেন তার ধনকে। এই তিন টান যখন এক হয়, তখনই হয় ঈশ্বরের দর্শন। কথাবার্তা শুনিয়ে সকলে খুবই আনন্দিত। সকলে একটু চুপ করিয়াছিলেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করে কথা বললেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যেই বললেন, একবার বাগান দেখতে যাবে? রাসমণির বাগান ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর বললেন, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না, তা হয় কি? শ্রীরামকৃষ্ণ বললেন, আমার কাছে? ছি ছি ছি। বিদ্যাসাগর, সে কি, এমন কথা বললেন কেন? আমায় বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ বললেন, আমরা জেলে ডিঙি, খাল বিল আবার বড় নদীতে যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে আটকে যান। বিদ্যাসাগর সহাস্যবদনে বললেন এবং চুপ করিয়া থাকলেন। ঠাকুর একটু হাসিলেন। রামকৃষ্ণ তার মধ্যে এ সময় জাহাজেও যেতে পারেন বলে আহ্বান করলেন। বিদ্যাসাগর বললেন সহাস্যে, হ্যাঁ অবশ্যই, এটি তো বর্ষাকাল বটে। সকলে তারস্বরে হাস্যরস অনুভব করলেন। রাত তখন রাত্রি 8:45। বিদ্যাসাগরের বৈঠকখানা থেকে ঠাকুর যখন বিদায় নিচ্ছেন, তখন এক অপার্থিব দৃষ্টি তৈরি হলো। বিদ্যাসাগর মশাই নিজে একটি মোমবাতি হাতে নিলেন। অন্ধকার সিঁড়ি দিয়ে তিনি নিজে ঠাকুরকে পথ দেখিয়ে নিচে নিয়ে এলেন। ঠাকুর গাড়িতে উঠলেন। বিদ্যাসাগর মশাই খালি পায়ে গাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলেন। যাওয়ার আগে ঠাকুর তাকে দক্ষিণেশ্বর আসার আমন্ত্রণ জানিয়েছিলেন, যা আগে ব্যক্ত করলাম। সেখানে গিয়ে আবার দান ধ্যান শুরু করো না হে, ওখানে শুধু আনন্দ করতে যেও বিদ্যাসাগর। বিদ্যাসাগর মশাই হাত জোড়ো করে দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ না গাড়িটি চোখের আড়ালে চলে গেল। তার হাতে ধরা মোমবাতিটি মৃদু বাতাসে কাঁপছিল, কিন্তু তার হৃদয়ে যে প্রদীপটি আজ ঠাকুর জেলে দিয়ে গেলেন, তা ছিল অম্লান। বিদ্যাসাগর ও রামকৃষ্ণের এই মিলন কেবল দুটি মানুষের সাক্ষাৎ ছিল তা নয়, এটি ছিল প্রাচ্যের আধ্যাত্মিকতা আধুনিক যুক্তিবাদের সেতুবন্ধন। বিদ্যাসাগর তার পাণ্ডিত্যের সাগরে খুঁজেছিলেন মানুষের কল্যাণ, আর শ্রীরামকৃষ্ণ তার ভক্তির সাগরে খুঁজেছিলেন পরমাত্মাকে। এই দুই সাগর যখন মিলিত হলো, তখন সৃষ্টি হলো এক নতুন ভারতের আদর্শ, যেখানে জ্ঞান আর ভক্তি হাত ধরাধরি করে চলে।